টাকা পেঁয়াজ লাগাচ্ছে, 1 লাখ টাকা 2 লাখ টাকা ঘরে দিচ্ছে, 3 লাখ 4 লাখ টাকা লস দিয়ে কেউ দেখা যাচ্ছে কানতে চলে গেছে। এইটা হচ্ছে অন্য পর্যায়ে একটা বাজার থাকা দরকার, যে বাজারটা থাকলে যারা কিনে খায় তারাও খুশি হবে, কৃষকরা পয়সা পাবে। একদম কম নয়, আমরা সর্বোচ্চ যদি 15 টাকা থেকে পাই আমাদের যে এই কম দামের সুযোগটা আমাদের প্রান্তিক পর্যায়ে ভোক্তারা পায়, ঠিক আছে। আবার যখন আপনার পেঁয়াজের এই মুড়ি কাটা পেঁয়াজটা চলে যাবে, খালি পেঁয়াজটা যখন সংরক্ষণ করতে পারবে তখন একটা স্টেবল করবে। বাজার আপাতত সম্ভাবনা নাই, কারণ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আবাদ আছে বাংলাদেশে, উৎপাদন আছে, কেবল যা ওঠা শুরু। আমরা এখন যখন কৃষকের ঘরে টান করে রাখবে তখন সারা বছর চলবে। আমার মনে হয় না বিদেশি কোনো প্রোডাক্ট আমাদের পেঁয়াজ জগত পক্ষে আমাদের দরকার নাই, কারণ আমাদের দেশের পেঁয়াজ দেশের সম্পূর্ণ। আচ্ছা, রসুনের কি অবস্থা? রসুনের বাজার 65 টাকা মাথায় বেচছে, এটা দেশিটা নিচে 50 টাকা বেচছে। আমাদের অনুরোধ হচ্ছে আপনারা যেটাই বিক্রি করেন আপনারা ভাউচারটা দিবেন। ভাউচার আমাদের পাকা। আপনারা যেহেতু এটা হলো পাইকারি বাজার, তো যখন খুচরা বাজারে যাবে তখন এই ভাউচার দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি রেটটা কি আছে, তারা বেশি নিয়ে নিচ্ছে কিনা খুচরা পর্যায়ে। জি, আমাদের মেমো কার্বন কপি আছে, আর মূল্য তালিকা আছে, দেওয়া আছে। থ্যাংক ইউ। লাইটটা আপনার ই করতে হবে, লাইট দিয়ে রেখে লাভ আছে, লাইট বন্ধ করেন দিলে ওকে না ঠিক আছে, চল বাইরে পিছাই ছবি নাই এটা একটু টিভির ক্যামেরা না পিছাইলে আমরা আমরা আগে ঢুকি, মোবাইলগুলো সবাই পিছাই লাইট সময় লাইট দুটো সাইড দেখছি দুটো সময় চায়না আদার আজকে বিক্রি করতেছে, এটা অরিজিনাল চায়না, ওটা 115 টাকা পিস। ওদের দেশিটা আমার উদ্দেশ্য আদার না, এই যে চার্জারটা ঠিক করে দেয় কম রেট হয় আমাদের দেশে, রাস্তাটা ক্লিয়ার করে দেন, নর্মাল বিভিন্ন কোয়ালিটি কাঁচামাল তো এটা অনেক সময় অনেক দাম অনেক। এটা বিষয়টা হলো যে আপনার হাইয়েস্ট কোয়ালিটির আদা সবচেয়ে বেশি কত দামে বিক্রি করছেন? ইদানিং 2-3 মাসের মধ্যে 120, কিন্তু প্রান্তিক পর্যায়ে তো আমরা খুচরা বাজারে দেখছি যে আপনার 200-180 পর্যন্ত যাচ্ছে। যে মনে করেন যে 180 টাকা খুচরা বাজার, এটা আবার ইয়ে আছে ধরেন গাড়ি ভাড়া, তারপর ঘাটতি হয়, ভাউচার দিয়ে দেন যে 1 বস্তা নিয়েছে, 2 বস্তা নিয়েছে, 5 বস্তা নিয়েছে, ভাউচার দিয়ে দিচ্ছেন তো? ভাউচারটা একটু দেখি, কোন ভাউচারটা দেখি। ভাই লাইট অফ করেন না, ভাই লাইট অফ করে কাজ করেন। হ্যাঁ বললাম 102 120 টাকা হলেও আমাদের কনসার্ন, এই যে স্যার আসছে, আমাদের কনসার্নটা হচ্ছে আপনারা কম দামে বিক্রি করছেন, এটা যাতে খুচরা পর্যায়ে গিয়ে অতিরিক্ত বেড়ে না, বুঝতে পেরেছেন?
আমরা তো চাই অন্য জায়গায় তো খুচরা অন্য জায়গায় তারা আমরা এখানে আপনার করণীয় যেটা সেটা হলো আপনি ভাউচারটা যথাযথভাবে দিবেন। আমরা প্রত্যেক জন এই যে মাত্র আচ্ছা আমাদের গ্রুপ বস আপনি কি আধার কার্ড ইম্পোর্ট করেন নাকি কমিশন এসেছেন যে আধার যারা ইম্পোর্ট করে সেই ইম্পোর্ট ডকুমেন্টস আপনার কাছে রাখা হয় একটা কপি করে ডকুমেন্টস না রাখলে কিন্তু অনেক সময় মার্কেটে তৈরি করার চেষ্টা করে এটা যেন না হয় আপনারা যারা ইম্পোর্ট করে যারা ব্যাপারী আসছে সেগুলো নিয়ে আসছে কমিশন জায়গাটা রাখে ভাড়া সংগ্রহ করেন মূল ব্যবসায়ী কিন্তু যারা ব্যাপারী সুতরাং তাদেরকে কিন্তু রসিদটা আপনার কাছে রাখতে হবে তারা কত করে কিনেছে আমরা হয়তো তাদেরকে বলতে হবে যে রাখতে হবে এটা দেয় না এবং যৌক্তিক পর্যায়ে মুনাফা করে আপনাকে ব্যবসা করতে হবে এবং সরবরাহ সঠিক রাখতে হবে এটা আপনার নিশ্চিত করতে হবে আর আপনি যে মূল্য তালিকা প্রদর্শন করেছেন ওইটা একটু বড় করে সহজ দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন এবং এই পণ্যগুলো কিন্তু ব্যাপারীরা কিন্তু পাকা রসিদ আপনাকে জমা দেবে আপনি যখন আড়াই খুচরা ব্যবহার করবেন আপনার মালগুলো কারণ বাজার যাচ্ছে কাপ্তান বাজার যাচ্ছে বাড্ডা যাচ্ছে সেখানে আপনি রসিদ সরবরাহ করবেন কারণ খুচরা ব্যবসায়ীরা কোনোভাবেই মূল্যগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি করতে না পারে এটাই আমাদের দেখার মূল্য ঠিক আছে আমরা যেহেতু আসছি আপনাদেরকে মানে ব্যবসায়ীদেরকে ভয় ভীতি বা কোনো হ্যারাস আমরা সেই সাধারণ মানুষ আছে যারা ন্যায্য মূল্যে অবৈধভাবে সাবধানী করে যাতে অতি মুনাফা না হয় আপনারাও যারা সাপ্লায়ার তাদের থেকেও আপনারা যদি মনে করেন যে কোনো রকম আপনাদের বেশি দামে আপনাদের কাছে তারা মজুদারি করতে যাচ্ছে বা বড় বড় কোম্পানি যারা মেইন সাপ্লায়ার যে কোনো প্রোডাক্টে আপনারা আমাদের এখানকার লোকাল বিএনপির মাধ্যমে আমাদের খবর দেবেন আমরা তাদের সাথে কথা না ওইটাতে মোবাইল থেকে এটা থেকে রেখে নিই